সাহস করেন নাই যে তার নামে মামলা মোকদ্দমা করলে সে উল্টো তাদের নামে ডজন ডজন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে ফেলে, যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েও হুমকির সম্মুখীন হয়েও মৃত্যুর ঝুঁকিতে পড়েও অনেকে তার নামে মামলা করতে সাহস করে নাই। এরপরে 2-4 জন যারা একান্ত সাহস করে তাদের বিরুদ্ধে মামলা করেছিল সেইগুলিও সে টাকার বিনিময়ে বিভিন্ন ভাবে সেই মামলাগুলিকে সে দুর্বল করে ফেলতেছিল। দীর্ঘ সংগ্রামের পর প্রায় 10 থেকে 12 বছর আমাদের অধিকাংশ প্লটগুলি 2000 সালে শুরু করা হয়েছে। অধিকাংশ হাউজিং গুলি আমাদের কিস্তি শোধ হয়েছে সাধারণত 8, 9, 10, 15 এরকম ইয়ারে। একেবারে সর্বশেষ যেগুলির কিস্তি শেষ হয়েছে সেগুলি 17 সালে কিস্তি শেষ হয়েছে। তো আমরা এই 8-9 বছর রাস্তায় রাস্তায় ঘুরে আমরা তাকে ধরার জন্য তাকে সরকারের আইনি বিভাগে সোপর্দ করে আমাদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করে চলেছি। কিন্তু তার ব্যাপক প্রভাব থাকার কারণে শত শত কোটি টাকা তার কাছে অবৈধ টাকা থাকার কারণে সেই টাকার বিনিময়ে সবকিছু ম্যানেজ করে ফেলে। আরো বহুবার এই শাহজাহানের নামে পত্রিকা এসেছিল, টিভিতে এসেছিল, একবার না বহুবার এসেছিল। বিভিন্ন ভুক্তভোগীরা বিভিন্ন হাউজিং থেকে এই আমরা প্রচার মাধ্যমকে ব্যবহার করে আমরা জানান দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সেই কথাগুলি যথাযথভাবে আমরা সরকারের কাছে পৌঁছাইতে ব্যর্থ হয়েছি। সুতরাং আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, এই নিঃস্ব অসহায় মানুষের পক্ষ নিয়ে আমরা আজকে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের কষ্টের দিক বিবেচনা করে, আমাদের কষ্টের কথা চিন্তা করে আমাদের এই মেসেজটাকে গোটা দেশবাসীর কাছে পৌঁছে দিবেন এবং আমাদের দেশের পরিচালনা যারা দায়িত্বে আছেন তাদের কাছে পৌঁছে দিবেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে এই শাহজাহান মাস্টার তিনি অত্যন্ত পরিচিত এক ভূমিদস্যু। গোটা বাংলাদেশে সে এক পরিচিত জাতীয় পর্যায়ের ভূমিদস্যু। 6টি হাউজিং কায়েম করে প্রতারণার ফাঁদ পেলে হাজার হাজার মানুষকে নিঃস্ব করে নিজের দেশে বিদেশে শত শত কোটি টাকার সম্পদের পাহাড় করেছেন। নিজের নামে শাহজাহান মার্কেট, নিজের নামে ডজন ডজন বহুতল ভবন, নিজের নামে শত শত কোটি টাকার প্রপার্টি। কিন্তু আজকে আমরা আমাদের জীবনের সর্বস্ব তার কাছে আমানত রেখে আমরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে, এই প্রচার মাধ্যমে, এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের গোটা জাতিকে আমাদের এই দাবির সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করতেছি। এবং আমাদের দেশ যারা পরিচালনা করতেছেন তারা আমাদের হিতাকাঙ্ক্ষী, তারা আমাদের গার্ডিয়ান, তাদের দায়িত্বের মধ্যে পড়ে এই দেশের কোনো নাগরিক যদি অবহেলিত হয়, বঞ্চিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে দেখভাল করা, তাদের স্বার্থ সংরক্ষণ করা, এটাও এই দেশের গভর্নমেন্টের দায়িত্ব। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে, আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের মেসেজ পৌঁছাতে চাই যে শাহজাহান মাস্টার আমাদের শত শত হাজার হাজার মানুষকে নিঃস্ব করে আজকে নিজে হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় করে সে মানি লন্ডারিং করেছেন। আমাদের টাকা দিয়ে নিজের নামে সম্পদের পাহাড় করেছেন। সুতরাং আমরা আজকে এই মানববন্ধন থেকে আমরা সরকারকে আমাদের এই দাবি পৌঁছাতে চাই যে শাহজাহান মাস্টার এখন জেল হাজতে আছে, সে যেন জেল হাজত থেকে আর বের হইতে না পারে এবং তার আমাদের টাকায় তার যে সম্পদের পাহাড় করা হয়েছে সেই সম্পদ বাজেয়াপ্ত করে আমাদের পাওনা যেন পরিশোধ করা হয়। আমাদের এই দাবি ঠিক আছে কিনা ভাই? আমরা যারা আছি আমাদের দাবি এটা কিনা বলেন? আমরা প্রত্যেকে নিঃস্ব হয়ে গেছি ভাই। আমরা হাজার হাজার মানুষ, আমরা এই দেশেরই মানুষ, আমরা এই বাংলাদেশেরই সাধারণ খেটে খাওয়া মানুষ এবং তার অধিকাংশ হাউজিংয়ে সে 2.5 কাঠা করে প্লট দিয়েছে, 3 কাঠা নেট 2.5 কাঠা। ভাই আপনারা জানেন আজ থেকে 20 বছর আগে 2.5 কাঠার প্লট কোন ধরনের মানুষ কিনে? সমাজের সবচেয়ে নিম্ন আয়ের মানুষ যারা ছোটখাটো চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, দিন মজুর খাটে, এরকম মানুষই কিন্তু তার কাছ থেকে প্লট কিনেছে। কিছু সংখ্যক মানুষ এর ব্যতিক্রম হয়তো হতে পারে, সেটা খুবই গুটি কয়েক মানুষ। তো দেখা গেছে যে আমরা আজকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোটখাটো চাকরিজীবী মানুষ, আমরা আমাদের উপার্জনের একটা বৃহৎ অংশ নিজের পরিবারকে ভালো না খাইয়ে, নিজের পরিবারকে ভালো জামা কাপড় না দিয়ে, আমাদের অসুস্থ হলে চিকিৎসা না করে, আমরা ভালো বাসায় ভাড়া না থেকে, একটা ভালো ঘর না করে আমরা আমাদের এই টাকা, উপার্জিত টাকা তাকে পৌঁছে দিয়েছি। কিন্তু আজকে সে আমাদের সাথে প্রতারণা করে নিজের সম্পদের পাহাড় করেছেন, কিন্তু আমরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি অতি কষ্টের বলে। এক যুগের চেয়ে বেশি সময় ঘুরে আজকে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি। আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি। আমরা গত শনিবার এখানে এসেছিলাম, আমরা এখানে এসেছিলাম, কিন্তু গত শনিবারে এখানে অন্য একটা বৃহৎ প্রোগ্রামের কারণে আমরা উপস্থিত হতে পারি নাই, আমরা আমাদের কথাবার্তা বলতে পারি নাই। বিদায় দ্বিতীয়বার আবার কষ্ট করে আমরা আজকে আসছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া মাননীয় সরকার
আমাদের এই দাবি দেওয়ার কথা বিষয়ে ব্যবস্থা না নেবেন এবং সাধারণ মাস্টারকে জেল হাজতে বন্দী রেখে তার সম্পদ বাজেয়াপ্ত করে আমাদের পাওনা বুঝিয়ে না দিবেন, ততদিন আমরা রাজপথ ছাড়বো না। ঠিক আছে কিনা ভাই বলেন? আমরা বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং প্রয়োজন হলে আমৃত্যু আমরা অনশনের ব্যবস্থা করব। তবুও আমরা আমাদের পাওনা আদায় করতে চাই, কারণ আমাদের এছাড়া আর কিছু নাই। সাধারণত শত শত কোটি টাকার ডজন ডজন ইমারত আছে, মার্কেট আছে, বহু কিছু আছে, কিন্তু আমাদের কিছুই নাই। আমরা সবাই সাধারণ বস্তির সাধারণ ছোটখাটো টিন শেড বাড়িতে 2-4 জন হয়তো ভালো বাড়িতে ভাড়া থাকি। এভাবেই আমরা থেকে বেড়াচ্ছি। তার নামে একটা মানি লন্ডারিং মামলা আছে, সেই মামলা এখন জেল হাজতে আছে। একাধিক চাঁদাবাজি মামলা আছে। আমরা যখন জমি বুঝে নিতে চাই, আমাদের কাছে বিভিন্ন ভাবে সে নতুন নতুন চাঁদা দাবি করে, এই নামে সেই নামে। তাকে সিকিউরিটি, তার নাকি সিকিউরিটি লাগে, সেই সিকিউরিটির জন্য আমাদেরকে লক্ষ লক্ষ টাকা পে করতে হয়। এরকম বিভিন্ন নামে সে আমাদের থেকে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। কিছু কিছু মানুষ খুব সাহস করে জীবনের ঝুঁকি নিয়ে তার নামে মামলা করেছে। আমি নিজেও তার নামে 3টা মামলা করেছি। আমার একটা মামলায় বর্তমানে সে ফেরারি, সে পলাতক। আমরা দাবি করব যে আমরা যে হাজার হাজার এই দেশে নিরীহ খেটে খাওয়া মানুষ বঞ্চিত হয়েছি, যেন আমাদের এই বঞ্চনার বিষয়টাকে সরকার গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে সাধারণ মাস্টারকে জেল হাজতে বন্দী রেখে, যেহেতু সে এখন বন্দী আছে, দীর্ঘ সময় তার বিরুদ্ধে যত মামলা হয়েছে, কোনোদিন সাধারণ মাস্টারকে অ্যারেস্ট করা যায় নাই, কোনোদিন তাকে জেল হাজতে প্রেরণ করা যায় নাই। কারণ অবৈধ টাকার জোরে আমাদের টাকায় সে এত শক্তিশালী হয়েছে, এত বলিয়ান হয়েছে যে সব কিছুকে সে টাকা দিয়ে ম্যানেজ করে ফেলে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ইতিমধ্যে সে জেল হাজতে আছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই কথা পৌঁছে দিতে চাই, সে যেন জেল হাজত থেকে আর বের না হইতে পারে। সে যদি জেল হাজতে বের হইতে পারে, তাহলে আজকে যারা আমরা এখানে আপনাদের সামনে একত্রিত হয়েছি, আমাদেরকে সে বিভিন্ন ভাবে হয়রানি করে আমাদের জীবনকে সে অসহনীয় করে তুলবে। সুতরাং কোনোভাবেই যেন সে আর এই জেল হাজত থেকে বের হইতে না পারে। আমরা যেন আমাদের পাওনা বুঝে পাই। আমরা আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে আমাদের এই দাবির বিষয়ে আমাদের সাথে একাত্ম হওয়ার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আমাদের এই দাবির কথা যে যেভাবে পারে, যেখান থেকে পারে, সারা জাতির কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ আহ্বান করতেছি। এবং আপনাদের মাধ্যমে সরকারের সকল স্তরে, সকল বিভাগে আমাদের দাবির কথা আমরা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমরা যেন আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের সহযোগিতায় আমরা নিরীহ মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা যেন আমাদের অধিকার ফিরে পাই। আমাদের বহু মানুষ তার মিথ্যা মামলায় হয়রান হইতেছে। আমরা সেই মিথ্যা মামলাগুলির বিষয়েও সরকারের যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি। আমরা যারাই সাহস করে তার বিরুদ্ধে 2-1টা মামলার চেষ্টা করেছি, সে আমাদেরকে সেই মামলা, আমাদের শক্ত মামলাকে শেষ করে দিয়ে টাকার বিনিময়ে সে আমাদের এক একজনের নামে, আমার নামে সে মামলা করছে। আমি নাকি আমার বাসা মোহাম্মদপুরে, আমি নাকি কদমতলী গিয়ে তার কোন লোকের টাকা হাইজেক করেছি, আমি নাকি তার কোন মহিলার গলার চেইন ছিনতাই করেছি। এরকম মামলা দিয়ে সে আমাকে হয়রানি করছে, বহু মামলাতে হয়রানি করতেছে। এরকম যে মিথ্যা মামলাগুলি আছে, আমরা এই মিথ্যা মামলাগুলির থেকেও নিষ্কৃতি চাই। আমি নিজেও এরকম একাধিক মিথ্যা মামলা এখনো জর্জরিত। এই সাধারণ মাস্টারের এই মিথ্যা মামলা দেওয়ার ভয়ে আজকে আমরা হাজার হাজার মানুষ ভুক্তভোগী হয়েও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভয় পাইতেছি। ভাই কথা ঠিক কিনা বলেন? আমরা আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে সাহস করি না, শুধু এই মিথ্যা মামলার ভয়ে। তার পেটুয়া বাহিনী আছে, গুন্ডা বাহিনী আছে। গতকালকেও, আজকে যে মানববন্ধন হবে, এই মানববন্ধনের কথা জানতে পেরে গতকালকেও কেরানীগঞ্জে অবস্থিত মুন সিটি 2-তে সে 200-300 সন্ত্রাসী ক্যাডার দিয়ে আমাদের সভাপতি সেক্রেটারিকে জিম্মি করে সেখানে হামলা করেছে। তার সেই হামলার কারণে আজকে আমাদের মুন সিটির সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত হতে পারে নাই। আমাদের বাড্ডা মডেল টাউনের আমাদের মুজাম্মেল হোসেন রিপন সাহেব, আমাদের মাকান মডেল টাউনের নজরুল সাহেব, আরো যারা আছে নেতৃত্ব দিয়ে চলতেছে, তারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। তাদেরকেও বিভিন্নভাবে হয়রানি করা হইতেছে, বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হইতেছে, পরিবারকে ভয়ভীতি দেখানো হইতেছে। সুতরাং আজকের এই মানববন্ধনের মাধ্যমে এই জাতির এই বিবেক, জাতির এই কণ্ঠস্বর